মহাষ্টমীর সকালে এই মুহূর্তে আপনাদের বিভিন্ন প্রান্তে নিয়ে যাব সল্টলেক দুর্গা বাড়িতে। মায়ের স্বপ্নাদেশ পেয়ে এখানে পুজো শুরু হয়। প্রাচীন ঐতিহ্য রীতি মেনে সল্টলেক দুর্গা বাড়িতে চলছে পুজো অর্চনা। অষ্টমীর সকালে সন্ধি পুজো থেকে অষ্টমীর অঞ্জলি আপনাদের দেখাবো। সল্টলেক দুর্গা বাড়ির পুজোর ছবি। শতাব্দী প্রাচীন এই পুজো, ৩০০ বছর আগে সূচনা সল্টলেক দুর্গা বাড়িতে। সরাসরি এই মুহূর্তে সহকর্মী তুলিকা রয়েছেন। তুলিকা, সল্টলেক দুর্গা বাড়িতে অষ্টমীর সকালে বর্ণময় রঙিন ছবি তোমার চোখে দেখব। দেখো, আজকে মহাষ্টমী এবং এই মহাষ্টমীতেই এই মুহূর্তে সল্টলেকের যে দুর্গা বাড়ি, সেই দুর্গা বাড়িতে এই মুহূর্তে চলছে মায়ের আরাধনা। আমি সেই ছবিটি একটুখানি দেখানোর কথা বলবো। তবে এই দুর্গা পুজোর পিছনে রয়েছে একটা ইতিহাস। তার কারণ প্রায় ৩০০ বছর আগে হুগলি জেলার গুড়াপে গুরবাড়ি রায়চৌধুরী পরিবারে চলত নিত্য নৈমিত্তিকভাবে প্রতি বছরই মায়ের আরাধনা, যা প্রায় ৩০০ বছর পুরনো। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই পুজো বন্ধ হয়ে যায়। কিন্তু এর পরবর্তীকালে সেই গুড়াপের যে রায়চৌধুরী পরিবারের যিনি সদস্য রয়েছেন এই মুহূর্তে সত্যম রায়চৌধুরী, তিনি কিন্তু মায়ের কাছে স্বপ্নাদেশ পান যে তার পুজো শুরু করার জন্য। এবং সে কারণেই এবছর প্রথম তার সল্টলেকের যে দুর্গা বাড়ি রয়েছে জিডি ব্লকে, সেই দুর্গা বাড়িতে আবারও শুরু হলো মায়ের আরাধনা। আর এই মুহূর্তে ডান দিকে তিনি বসে রয়েছেন সত্যম রায়চৌধুরী, তিনি পুজোয় বসছেন এবং এই মুহূর্তে চলছে এখানে এভাবেই মায়ের আরাধনা। প্রায় ৩০০ বছর ধরে যে হুগলির গুড়া জেলায় গুরবাড়ি রায়চৌধুরী পরিবারে দুটি বাড়ির চারপাশে যে বাগান ছিল এবং সেখানে যে মায়ের আরাধনা শুরু হয়েছিল, যে পুজো গ্রাম বাংলার মানুষের কাছে একটা প্রিয় উৎসব হয়ে উঠেছিল, সেই পুজো আবারও শুরু হলো। অর্থাৎ ৩০০ বছরের যে আমি চেষ্টা করব এই মুহূর্তে তার সঙ্গে একটু কথা বলার। তার কারণ হচ্ছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তিনি পুজোয় বসেছেন। আপনি কি কোনোভাবে স্বপ্নাদেশ পেয়েছিলেন? আপনাদের যদি একটুখানি পুরনো ইতিহাসটা। অ্যাকচুয়ালি আমাদের এই পুজো বহু বছরের, ৩০০ বছরের উপরে, প্রায় ৩৫০ বছরের কাছাকাছি পুজো। আমাদের যে বাড়ি গুড়বাড়ি, হুগলি জেলার একদম শেষ বাড়ি গুড়বাড়ি, তারপরে বর্ধমান জেলা শুরু হয়। সেই এখানেই রায়চৌধুরী পরিবার এবং রায়চৌধুরী পরিবারের ৩৫০ বছরের আগে থেকেই দুর্গাপুজো, দুর্গা মন্দির এ সমস্ত ছিল, দুর্গাপুজো হতো। তারপরে আমাদের এক পূর্বপুরুষ রামনারায়ণ রায়চৌধুরী, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে কৃষ্ণকে বাড়িতে আনার জন্যে, এবং তার একটা ইতিহাস আছে। তা রাধাকৃষ্ণের সেই মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা হয়। রাধা মূর্তি প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের দুর্গাপুজোটাকে বারোয়ারি দুর্গাপুজো হিসাবে আমরা দিয়ে দিই। এবং তারপরে প্রায় ১৫০ বছর পুজো বন্ধ ছিল। এখন আবার আমি এখানে পুজো আনলাম মায়ের। আমি একটা স্বপ্ন দেখেছিলাম যেভাবে মায়ের পুজো করছি, মা বাড়িতে আসছেন, পুজো হচ্ছে। তার থেকে আমার আবার পুজোটা শুরু এবছর থেকে, এবছর প্রায়। একেবারে সঙ্গে থাকো তুলিকা আমাদের সঙ্গে সরাসরি সল্টলেকের দুর্গা বাড়ি থেকে ছিলেন। মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু হয়েছে এখানে। আর সল্টলেক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।